হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে সকাল সকাল পুরুলিয়া পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে হোটেলের কার এসে আমাদেরকে হোটেলে নিয়ে গেল, হোটেল মহারাজায়। সেখানে আমরা ব্রেকফাস্ট সেরে প্রথমে ডে ওয়ানে যে অযোধ্যা পাহাড়ের চারিপাশটা ঘুরে দেখলাম। সেখানে মার্বেল লেক, তারপর হচ্ছে আমাদের মুখোশ গ্রাম, তাছাড়াও ফলস হিসাবে দুর্গা ফলস, বামনি ফলস, আর শেষে হচ্ছে ওদের ময়ূর পাহাড়। এই জায়গাগুলো আজকে ঘুরে দেখলাম। Marble Lake, yeah, nice view. দারুণ মনোরম প্লেস। সুন্দর। মানে কেটেছে, এবড়ো খেবড়ো কেটেছে, কিন্তু সেই কাটিং গুলো এত সুন্দর। দারুণ জায়গা, দারুণ জায়গা। তুমি এইখানটা থেকে একবার ওই দিকের তো দেখবে তাকিয়ে। ফুল 360 ভিউ, দারুণ সুন্দর। বামনি ফলস, কি সাউন্ড! দাঁড়া, এইটারে তো আওয়াজ। দারুণ সুন্দর। প্রায় 500টা সিঁড়ি নেমে এই এতটা নিচে এলাম। প্রায় 500টা সিঁড়ি নেমে এলাম। হ্যাঁ, তারপর মন্দির
দুর্গা ফল। দুর্গা বলছি কিন্তু অরিজিনাল বলতে তুর্গা তুর্গা ত। বামনির ভিউটা বেশি ভালো। বামনি নিচে পর্যন্ত নামলে প্রায় 600 সিঁড়ি, অলমোস্ট 600 স্টেয়ার। সেখান থেকে নেমে যে ভিউটা পাওয়া যাচ্ছে ওরে সুন্দর। তুর্গা ড্যাম। ওয়াও। সত্যি ভিউটা দারুণ বলো। চলো। প্রথম দিনে আমাদের পুরুলিয়া ট্যুরে অযোধ্যা পাহাড়ে চারিপাশটা ঘুরে দেখার পর সেকেন্ড দিনে আমরা চলে গেলাম জয়চণ্ডী পাহাড়ের দিকটায়। সেখানে জয়চণ্ডী পাহাড়ের একেবারে টপে জয়চণ্ডী মাতার মন্দির, তার পাশেই সত্যজিৎ রায়ের যে সিনেমা শুটিং হয়েছিল হীরক রাজার দেশে, সেখানে একটা গুহা ছিল। তো সেই গুহাটা এখন যদিও মন্দির হয়ে গেছে। সেই জায়গাটা দেখার পর আমরা চলে গেলাম গড় পঞ্চকোটে। ওখানে রাজবাড়ি বা ধ্বংসপ্রাপ্ত প্রায় সেই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি দেখার পর আমরা চলে গেলাম পাঞ্চেত ড্যাম দেখতে। পাঞ্চেত ড্যাম দেখে লাস্টে সূর্যাস্ত দেখতে গেলাম বারন্তীতে। তো চলো, সেকেন্ড পার্টটা এখানেই শুরু হচ্ছে, সেকেন্ড পার্টটা দেখে নিই। জয়চণ্ডী। মেঘটা দেখো কি সুন্দর লাগছে। সুন্দর হাওয়া রয়েছে, তাই না? এত জোর হাওয়া। জয়চণ্ডী মাতার মন্দির। প্রায় 520টা সিঁড়ি উঠতে হবে, তাই আস্তে আস্তে ওঠো, বুঝলে? সুন্দর ভিউ, চারিপাশটা দারুণ সুন্দর। সুন্দর লাগছে। কত প্রজাপতি।
দারুণ। প্রায় 200 সিঁড়ি ওঠার পর হাঁপিয়ে গিয়ে রেস্ট নিচ্ছে। এদিকে আমিও নিচ্ছিলাম মাচায় বসে রেস্ট। দারুণ সুন্দর, প্রায় সবুজ, বর্ষার পর চারিদিকেই সবুজে সবুজ। চলো, এখনো কিন্তু প্রায় 250-300 সিঁড়ি বাকি থেকে গেছে। কত বসেছে গুনিনি। ওঠার পর কিছু একটা মন্দির দেখা যাচ্ছে। এটাই কি জয়চণ্ডী মাতার মন্দির নাকি? চলে এলাম নাকি, গিয়ে দেখি। বজরংবলী মন্দির। বজরংবলী মন্দির, বাহ। ফাইনালি জয়চণ্ডী মাতার মন্দিরে পৌঁছে গেলাম। সুন্দর একটা পরিবেশ, বাঁশি বাজাচ্ছে। এই মিউজিকটা নিচে থেকে শুনতে পাচ্ছিলাম একটু একটু করে। চারিপাশের ভিউটা খুব সুন্দর। ওহ, কি মনোরম লাগছে। এদিকে পাহাড়গুলো সব। চলো মন্দিরের দিকে যাই। সুন্দর, মনোরম সুন্দর। তো বজরংবলীর মন্দির, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি জয়চণ্ডী মাতার মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়, যেখানে শেখর রাজবংশের 30 জন মতো রাজা দীর্ঘ 800 বছর ধরে ওখানে রাজত্ব করেছে। সেখানে রাজপ্রাসাদ বলতে এখন আর কিছু নেই, মানে প্রায় ভগ্নপ্রায়, কিন্তু একটা রাধাকৃষ্ণ মন্দির এখনো রয়েছে খুব ভালো, যেখানে টেরাকোটার কাজ রয়েছে কিছু, আর একটা কল্যাণেশ্বরী মন্দির যেটাও প্রায় মনে হয় ভগ্নপ্রায়। তো রাজবংশের ইতিহাসও ওখানে লেখা আছে। চলো যাই।
আমরা। গড়পঞ্চকোট রাজবাড়ি ভগ্নপ্রায় পাহাড়ের পাদদেশে অবস্থিত রাজবাড়ি ছিল এককালে। ওয়াচ টাওয়ার থেকে গড়পঞ্চকোট রাজবাড়ি প্রায় ভগ্নাবশেষ, পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল একসময় এই রাজবাড়ি। চারিদিকে পাহাড় ঘেরা, এদিকে পাহাড় তো বিশাল আকায়, এতটা উঁচুতে উঠেও পিকটা ওই জায়গায় রয়েছে, বিরাট উঁচু। এই যে পিক, আর চারদিক ঘেরা। রাজবাড়ি অনেক সময় শত্রুদের হাত থেকে আক্রমণ কমানোর জন্য এরকম জায়গায় হতো। গভর্নমেন্ট রিসর্ট লেকচার। পাঞ্চেত ড্যাম, পাহাড়ের কোলে জলটা দেখো। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা গেলাম দামোদর নদের পাশে। দামোদর নদ আর তার পাশেই হচ্ছে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম আর পাঞ্চেত ড্যামের পাশেই পার্ক। এই সমস্ত দেখে আমরা শেষে গেলাম বারন্তি, যেখানে সূর্যাস্ত দেখে আমরা আবার হোটেলে ফিরে এলাম। আজ আমাদের শেষ দিন, তাই হোটেলে ব্রেকফাস্ট সেরে একেবারে ট্রলি গুছিয়ে উঠে পড়লাম গাড়িতে। সবকিছু ঘুরে দেখে আজকে আমাদের রাত্রি 9:05 চক্রধরপুর এক্সপ্রেস, যেখানে আবার আমরা হাওড়া ফিরে যাব। আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তাই বেরোতে একটু দেরি হলো। তো বেরিয়ে প্রথমেই আমরা চলে গেলাম দেউলঘাটা মন্দির, যেখানে একসময় 9টা মন্দির ছিল, আর সব মন্দিরগুলো খুব সুন্দরভাবে টেরাকোটার কাজ করা। কিন্তু কালের নিয়মে সেখানে এখন আর 3টে মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। আর সে সমস্ত মন্দির মূর্তি দেখে পাশেই কংসাবতী নদী, কংসাবতী নদীর সৌন্দর্য লাভ করে আমরা চলে গেলাম মুরগুমা ড্যাম দেখতে। সেখানে মুরগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট দেখা হলো। সেটা দেখে ডিস্ট্রিক্ট সায়েন্স মিউজিয়াম ঘুরে আমরা 9:05 চক্রধরপুর এক্সপ্রেসে ফিরে এলাম হাওড়া। ওয়াও, কি সুন্দর জায়গা, 360 ভিউ। দারুণ।
ওহ, বিউটি বিউটি। ওয়াও, সুন্দর। মুরগুমা ড্যাম। আর ওই পাশে ছিল সুইসাইড পয়েন্ট, যেটা আমরা এখন দেখে এলাম একটু আগে।